আসসালামু আলাইকুম। অবশেষে মোস্তাফিজুর রহমান 6 উইকেট নিয়ে তার ক্লাস দেখিয়ে দিয়েছেন। মোস্তাফিজুর কি করতে পারে সেটা তো আপনারা দেখলেন। বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বখ্যাত আমেরিকাকে বাংলাদেশ 10 উইকেটে হারিয়ে দিয়েছে। এর চাইতে বড় বিষয় মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে আর কিছু নেই। আপনাদের কাছে হয়তো বিষয়টা অনেকটা অবাক হওয়ার মতো যে বাংলাদেশ আমেরিকাকে হারিয়ে দিতে পেরেছে। এই বাংলাদেশ আমেরিকার কাছে সিরিজ হেরেছে, আপনি হয়তো দুঃখ পেয়েছেন, আপনি হয়তো হতাশ হয়েছেন, আপনার আবেগ হয়তো আপনাকে তাড়িত করেছে, কিন্তু আপনি কি অবাক হয়েছেন? আপনি যদি অবাক হয়ে থাকেন তাহলে বলবো আপনি দশকের শ্রেষ্ঠতম ভুলটা করেছেন। কারণ বাংলাদেশ ক্রিকেট যে পথে আগাচ্ছে বা যে পথে এগিয়েছে, তো বাংলাদেশ ক্রিকেটের এমন বিপর্যয় অবসম্ভাবী ছিল এবং এমন বিপর্যয় ঘটবে এই বিষয়টা নিয়ে আসলে নতুন করে চিন্তা করার বা নতুন করে বলার আর তেমন কিছু ছিল না। বাংলাদেশ ক্রিকেট যে আস্তে আস্তে একটা ভঙ্গুর দশার দিকে চলতে শুরু করেছিল, সেটা সবাই বুঝতে পারলেও কেউ কিন্তু এটা নিয়ে কথা বলেনি, বা বাংলাদেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বা যারা পদস্থ কর্মকর্তা আছে ক্রিকেট সংশ্লিষ্ট, তাদের কিন্তু এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজা, যিনি বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন হিসাবে তাকে ধরা হয়, তিনি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে কি স্কোয়াড নিয়ে খেলবে বা কোন স্কোয়াড দিয়েছে সেই সম্পর্কে মাশরাফি কিছুই জানেন না। এমন একটা নিউজ সংবাদ মাধ্যমে এসছে, আপনারা হয়তো দেখেছেন। অর্থাৎ ক্রিকেট সংশ্লিষ্ট যারা, তাদের ক্রিকেট নিয়ে আর মাথা ব্যথা নেই। বাংলাদেশের ক্রিকেটটা আসলে দুর্নীতি এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার বলেন, বা নিজের দলের বা প্রিমিয়ার লিগগুলোতে যে ধরনের আম্পায়ারিং দুর্নীতি হয় বা ম্যাচ পাতানো হয় বা টাকার বিনিময়ে বা টাকার খেলা হয়, এসব দেখে আসলে এটা অনুমান করাই যাচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দিকে আগাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট অচিরেই মুখ থুবড়ে পড়বে। তো বাংলাদেশ ক্রিকেট আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, এই পৌঁছানোয় আসলে অবাক হওয়ার কিছু নেই। আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু আসলে অবাক হবেন না। বাংলাদেশ ক্রিকেটের এই যে দশা, এই দশায় বাংলাদেশ ক্রিকেট আরো অনেক কিছু আপনাকে দেখাবে, আপনি দেখতে বাধ্য হবেন। এবং সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়টা খেয়াল করেছেন, বাংলাদেশ ক্রিকেটের এই ভগ্ন দশা বা এই দৈন্য দশার মধ্যেও বাংলাদেশের ক্রিকেটাররা, তারা কিন্তু তাদের কথার যে চাটুকারিতা বা কথার যে দাম্ভিকতা, সেটা কিন্তু ছাড়েননি। বাংলাদেশের ক্রিকেটাররা তারা বারবারই ওই একই কথাই বলে যাচ্ছেন যে আমাদের পরের ম্যাচ থেকে ভালো হবে, পরের ম্যাচে আমরা, নেক্সট ম্যাচে আমরা ভালো কিছু করে দেখাবো। আসলে এদের তো এই অ্যাবিলিটি নেই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের পরে আর কোনো এমন ক্রিকেটার উঠে আসেনি যে দলে কোনো ইম্প্যাক্ট রাখতে পারে। এক মাশরাফির ক্যাপ্টেন্সির কারণে, মাশরাফির ক্যাপ্টেন্সির কিছু বৈশিষ্ট্যের কারণে মাশরাফি কিছু তরুণ তুর্কিকে তাদের পারফর্ম বের করে নিতে পেরেছিলেন, তাদের কাছ থেকে কিছু নিতে পেরেছিলেন, যেমন সৌম্য সরকার, সাব্বির রহমান, এরা কিন্তু মাশরাফির সময়ে অসামান্য পারফর্ম করেছিলেন। এজন্যই মাশরাফি সফল ক্যাপ্টেন। কিন্তু তারপর আসলে ক্যাপ্টেন্সিরও দৈন্যতা ছিল, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ভগ্ন দশার যে শুরু, সেই শুরুটা হয়ে গিয়েছিল যখন তৃণমূল পর্যায় থেকে একটা মেধাবী ক্রিকেটার উঠে আসে, সে দুর্নীতির কাছে বা পক্ষপাতিত্বের কাছে নিজের এই প্রতিভাটাকে খুইয়ে ফেলে এবং এটা দেখার কেউ নেই। বা আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেটের যে তৃণমূল পর্যায়ের যে কোচ, এই কোচদের কি কখনো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে? এই কোচদের পিছনে কোনো অর্থ ঢালা হয়েছে বা কোচদেরকে উচ্চতার ডিগ্রি নেওয়ার ব্যাপারে কখনো সাহায্য সহযোগিতা করা হয়েছে? তো এই কোচরা যা শিখেছে তাই তো শেখাবে এবং সেটা শিখেই উচ্চ পর্যায়ে যাবে। তো এই প্লেয়ারদের লেভেলটাই আসলে তৃতীয় গ্রেডের। তো তৃতীয় গ্রেডের এই লেভেলের প্লেয়ার যখন জাতীয় লেভেলে যায় বা বিদেশি কোচ পায় বা উচ্চ পর্যায়ের কোচ পায়, সেই কোচের তো আসলে কিছু করার থাকে না। কারণ আপনি যখন আপনার এজ লেভেলে বা বটম লেভেলে আপনি যে শিক্ষাটা পেয়ে আসছেন, আপনার বেসিক যদি সুন্দর না হয়, আপনি কখনোই কিন্তু ভালো করতে পারবেন না। তো আমাদের ক্রিকেটারদের হয়েছে সেটাই, তাদের বেসিকটাই নড়বড়ে হয়ে গেছে এবং এদিকে কেউ নজর দেয়নি, এখনো দিচ্ছে না।
শুধুমাত্র টাকার পিছনে দৌড়াচ্ছে, ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সবাই শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আসলে ক্রিকেটারদের দোষ দিয়ে তেমন কিছু লাভ নেই, কারণ ক্রিকেটার তাদের অ্যাবিলিটি ওইটুকু। তো তাদের নিয়ে আসলে বিশ্বকাপে আপনি আশা করবেন না। নাজমুল হোসেন শান্ত তিনি যথার্থই বলে গিয়েছেন যে বিশ্বকাপে বেশি কিছু আশা না করাই ভালো। তো আশা করি আপনারা নাজমুল হোসেন শান্তর কথাটা রাখবেন, বিশ্বকাপে আপনারা কিছু আশা করেন না, করলে আপনাদের আশা ভঙ্গের বেদনায় পড়তে হবে। বাংলাদেশ নিশ্চিতভাবে ডাবল এস অর্থাৎ সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এদের সাথে অবশ্যম্ভাবীভাবে পরাজিত হবে এবং বড় ব্যবধানে পরাজিত হবে। এবং ডাবল এন অর্থাৎ নেদারল্যান্ডস এবং নেপাল এই দুই দলের সাথেও বাংলাদেশের পরাজয় হওয়ার সম্ভাবনা 70 থেকে 80% ধরে রাখেন। নেপালের সাথেও বাংলাদেশ বিশ্বকাপে পারবে না, এটা 70 থেকে 80% আপনি ধরে রাখতে পারেন, কারণ একটা সংগঠিত দল হচ্ছে নেপাল। সেক্ষেত্রে বাংলাদেশ একটা ছন্নছাড়া, একটা অগোছালো, দুর্নীতিগ্রস্ত একটা দল। এই দল নিয়ে কখনো বিশ্বমঞ্চে পারফর্ম করে আসা সম্ভব না, যেটা আমরা গত ওয়ানডে বিশ্বকাপে দেখেছি। তো আপনারা এই বিশ্বকাপ থেকে তেমন কিছু আশা করেন না। বাংলাদেশ বিশ্বকাপে সবকটা ম্যাচেই পরাজিত হবে, এটা অবশ্যম্ভাবী, আপনি লিখে রাখেন। বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের একজন দর্শক হিসাবে বাংলাদেশের ক্রিকেট খেলা আপনি দেখেন, কিন্তু জেতার আশা মনে নিয়ে কখনো টিভির সামনে বসবেন না। ধন্যবাদ।